আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন? সকলের ভিতরে একটা প্রশ্নই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত মায়া করে নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষটাকে কেন এত কষ্ট দেন? সকলের ভিতরে এই প্রশ্নটা। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব সংক্ষিপ্ত আকারে আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন। এর কারণ জানেন কি? জানুন বিস্তারিত। 1 নাম্বার, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সূরা আল বাকারার ভিতরে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা। আল্লাহ মানুষকে কষ্ট, বিপদ, দুঃখ দিয়ে পরীক্ষা করেন। কে ধৈর্য ধরে, কে আল্লাহর প্রতি ভরসা রাখে, এটি আল্লাহর ইমতিহান বা পরীক্ষা। যেমন ছাত্রকে পরীক্ষা না নিলে তার যোগ্যতা বোঝা যায় না। 2 নাম্বার, গুনাহ মোচনের উপায়, গুনাহ মাফ করার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কোনো কষ্ট, রোগ, উদ্বেগ, দুঃখ বা দুশ্চিন্তা আসে, ইভেন কাটার খোসার মতো কিছু হলেও আল্লাহ তাআলার দ্বারা তার কিছু গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই কখনো কখনো কষ্ট হচ্ছে আল্লাহর রহমতের রূপ, যা আমাদের পাপ মোচনের মাধ্যম, মাফ নেওয়ার মাধ্যম। 3 নাম্বার, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য। আল্লাহ বলেন সূরা আস-সাজদার ভিতরে বলেছেন, আমি তাদেরকে শাস্তি দিয়েছি যাতে তারা আমার দিকে ফিরে আসে। অনেক সময় মানুষ সুখে থাকলে গাফিল হয়ে যায়। কষ্ট তাকে মনে করিয়ে দেয় সে একা নয়, আল্লাহ আছেন। 4 নাম্বার, ধৈর্যশীলদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার ভিতরে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। যারা কষ্টে ধৈর্য ধরে তাদের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত উচ্চ। জান্নাতে এমন অনেক উচ্চ স্থানে আছে যা শুধু ধৈর্যের কারণে মানুষ পাবে। 5 নাম্বার, দুনিয়া যেন চিরস্থায়ী না ভাবা হয়। আল্লাহ দুঃখ ও কষ্ট দেন যেন মানুষ বোঝে এই দুনিয়া সুখের স্থান নয়, এটা অস্থায়ী। আসল পুরস্কার ও বিশ্রাম থাকবে পরকালে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ কথা হলো, কষ্ট মানে আল্লাহর রাগ নয়, বরং তার দয়া ও ভালোবাসার একটি রূপ। তিনি চান আমরা যেন তার দিকে ফিরে আসি, ধৈর্য ধরি এবং তার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সকল কষ্টের ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং তেনার উপর ভয় রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এবং সকল কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।